চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা পরীক্ষা দেওয়ার আগে মায়ের মন্দিরে গেছে, সেখানে পুজো দিচ্ছে। ওর মনে হচ্ছে আশপাশে যেন কেউ আছে যাকে ও চেনে। হঠাৎ এরকম লাগছে কেন? পুজো হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে, দেখা হয়েছে আর্য স্যারের মায়ের সাথে, ধাক্কা লেগেছিল, হঠাৎ মা বলে চিৎকার করে উঠেছে। আর্য স্যারের মায়ের পায়ে লেগেছে বলে প্রণাম করতে গেছে। উনি বলছেন না না, এখানে প্রণাম করো না, মায়ের মন্দিরে কেউ প্রণাম করে? বললো আপনার পায়ে যে লেগেছিল। একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজন দুজনকে যেন কত বছর ধরে চেনে, বুঝতে পারছে না এরম হচ্ছে কেন। হঠাৎ কীর্তনিয়ার দল ওদেরকে ঘিরে ধরে আলাদা করে দিল। নামটা জানা হয়নি, তাই উনি চেঁচিয়ে বলছেন তোমার নামটা কি? বলেছিল অপর্ণা, কিন্তু উনি শুনতে পাননি। অপর্ণাও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দূর থেকে। তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি, আরে পরীক্ষার সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে অপু, শিগগির চল বলে ও পরীক্ষা দিতে চলে গেল। এদিকে অপর্ণার বাবা প্রস্তুত হচ্ছে, নীলের কাছে যাবে, জামা কাপড় পাল্টাচ্ছে। ওর মা আবার ভালো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিয়ের কথা বলতে যাবে, এ তো যে সে কথা নয়। রঙিন জামা কাপড় পরতে বলছে, একটু গায়ে সেন্ট মাখিয়ে দিল। বলছে তুমি মেয়েদের সেন্ট মাখালে? কোনো প্রয়োজন নেই। বলল কিভাবে কথা বলবে আমি একটু তোমায় শিখিয়ে দিই। তখন বললো তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি জানি। তখন বলছে বলবে বাবা নীল। তখন বললো থাক থাক, তোমাকে আর বলতে হবে না, আমি ঠিক বলে দেবো। তখন ওর মা বলছে অপু কি শুধু তোমার মেয়ে? আমারও তো মেয়ে। যখন বিয়ের কথা হচ্ছে আমি কিছু বলবো না? দেরি হয়ে যাচ্ছে, তাই ওর বাবা বেরিয়ে গেল। দুগ্গা দুগ্গা করে দিল যেন সফল হয়। এদিকে দেখেছি আর্য স্যার অফিসে পৌঁছে গেছে। সেখানে ওরা দেখছে কোথায় কোথায় মেঘরাজ গেছে। ফোন ট্র্যাক করে জানতে পেরেছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অপর্ণাকে কেন টার্গেট করছে? ছিল কিঙ্কর। কিঙ্কর বলছে কোথায়, আমি ভাবছি যে আর্য সিংহ রায়ের সিকিউরিটির কথা, ও ভাবছে অপর্ণার কথা। বলল দেখ, কান টানলে মাথা আসে, এক সুতোতে গাঁথা। সেই সময় ঢুকে পড়েছে ঘরের মধ্যে মীরা। মীরা বলছে কী ব্যাপার, কী সুতোর কথা হলো? দুজনে মুখ চাওয়াচাই করছে। তখন কিঙ্করের দিকে আর্য তাকিয়েছে। কিঙ্কর বলল ওই যে রাজনন্দিনী শাড়ির সুতো নিয়ে কথা বলা হচ্ছে। একটা সুতো না হয়ে যদি 10টা সুতো একসাথে জড়িয়ে কাপড় তৈরি করা হয় কেমন হয় স্যার? বললো হ্যাঁ, খুব ভালোই হয়। মীরার কিছু ফাইলে সাইন করার দরকার ছিল। বলল আর্য তুমি একটু সাইন করে দেবে? সাথে সাথে আর্য এমন অভিনয় শুরু করলো, ডান হাতটা নিয়ে বলছে ওরে বাবা রে, আমার হাতে কে যেন মারছে, হাতটা বেঁকে যাচ্ছে, আমি কি করে সাইন করব, আমি আর পারছি না, এরম করছে। তখন বলছে কি হলো আর্য, তোমার কি কষ্ট হচ্ছে? তখন বললো হ্যাঁ, ওই যে কিঙ্কর আমাকে পাহারা দিয়ে রেখেছে, একেবারে ছাড়ছে না, এটাই আমার কষ্ট। তখন সবাই হেসে ফেলেছে। কিঙ্কর ভাবছে হায় রে, এ কী করছে। আর্য সাথে সাথে নিজের ফোনটা নিল, বেরিয়ে চলে গেল। পেছন পেছন মীরা যাচ্ছে, বলছে আরে তুমি কোথায় যাচ্ছ, সাইনগুলো করে দাও। কিঙ্কর তখন নিজের মনে বলছে আমি কার জন্য পাহারা দেওয়ার চেষ্টা করছি, সে কিছুতেই থাকবে না। ওদিকে ওর মাকেও পাহারা দিয়ে মন্দিরে নিয়ে যাবে বলেছিল, ওর মাও পাহারা ছাড়াই মন্দিরে গেছে। মা ছেলে একরকম। ছেলে বেরিয়ে গেল। গাড়িতে যখন উঠতে যাবে মীরা এসছে, বলছে তোমার জীবনের ঝুঁকি আছে, তুমি কেন পাহারা ছাড়া যাচ্ছ? বলছে আরে আমার কিচ্ছু হবে না, আমাকে ধরা অত সহজ নয়, আমি যদি ধরা না দিতে চাই কেউ আমাকে ধরতে পারবে না, তুমি চিন্তা করো না। তুমি কেন অফিসের বাইরে এসছো? যাও ভেতরে চলে যাও, কাজ করো। চলে গেল আর্য। এদিকে মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমি তো আমার মনের কথাটা তোমায় কোনো দিন বলতে পারিনি, তুমি যে আমার কে হও সেটা তুমি জানো না, কিন্তু তুমি কিছুতেই আমার কাছে ধরা পড়ছো না, বারবার ছুটে যাচ্ছ। কোথায় যাচ্ছ? এর জন্য কি অপর্ণা দায়ী? তুমি আমার নাও হতে পারো, কিন্তু আমি অপর্ণার হতে দেবো না তোমাকে। ওর মনে ভালোবাসা আছে আর্যর প্রতি। এদিকে অপর্ণার পরীক্ষা হয়ে গেছে, বেরোচ্ছে ও আর ওর বান্ধবী বলল যে আজ আর আমি তোর সাথে যাব না। বলছে কেন রে? অন্য বান্ধবীদের সাথে যাবে। বলল দেখ
তোর সাথে গেলে আমার মা রাগারাগি করে, আমি তাই যাব না। অপর্ণা ভাবছে আমি কি করব, কোনো তো গাড়ি আসেনি, এদিক ওদিক তাকাচ্ছে, একা কি যাবে না অপেক্ষা করবে। এই যখন ভাবছে হঠাৎ একটা গাড়ি এসে ওর ব্যাগে ধাক্কা মারল। ধাক্কা মারতে ও ব্যাগটা সরিয়ে নিয়েছে। দেখছি গাড়ির ভেতর থেকে একটা হাত ওর মুখটা চেপে ধরে গাড়িতে জোর করে উঠিয়ে নিল। ও এদিক ওদিক তাকাচ্ছে, বুঝতে পারছে না। গাড়িতে উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নিয়ে যখন যাচ্ছে তখনও ওর মুখটা বাঁধা। তাকিয়ে দেখছে যে কিডন্যাপ করলো তার মুখে মাস্ক পরা আছে। মাস্কটাকে টেনে খুলে দিল। বুঝেছিল এটা আর্য স্যার। কোনো ভয় পায়নি। বলছে কী ব্যাপার, তোমায় কিডন্যাপ করা হলো, তুমি ভয় পেলে না? বলল ভয় পাবো কেন, আপনি আমায় যেখানে খুশি নিয়ে যেতে পারেন। বলছে আবার তুমি হাসছো, এটা কি হাসির কথা বললাম? যে কেউ তো তোমায় কিডন্যাপ করে নিতে পারে। বলল সে পারে, কিন্তু আপনি যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারেন সেটা তো আমি বলেইছি, এতে আমার কিছুই হবে না। ও যত হাসছে তত বলছে তোমার সাহস বড্ড বেড়ে গেছে। তখন বললো তুমি কি করে বুঝলে যে আমি তোমাকে কিডন্যাপ করেছি? বলছে স্যার আমি আমার স্পর্শ চিনি, আপনি যে আমাকে ছুঁয়েছেন আমি বুঝতে পেরেছি এটা আপনি। আপনি যদি আমার আশেপাশে থাকেন আমি ঠিক বুঝতে পারি। কোরাসে কেউ কথা বললে, গান করলে আমি আপনার গলাটা ঠিক চিনে নেব। আমি আপনাকে বুঝতে পারি, হাজার ভিড়েও আপনাকে আমি চিনতে পারি। এদিকে অপর্ণার মা মন্দিরে গেছে, ওর বাবা নীলের সাথে দেখা করতে গেছে যাতে বিয়েটা পাকা হয়ে যায়। ঠাকুরকে বারবার বলছে নীলের মতো একটা মিষ্টি ছেলে যে খালি আন্টি আন্টি বলে, খুব ভালো ছেলেটা। সেই সময় রুম্পা এসছে ঠাকুরকে প্রণাম জানাতে। দেখছে অপর্ণার মা, ভাবছে এই রে এবার কি বলবো, অপর্ণা কোথায়, আমার সাথে কেন এলো না? ওর দেরি হচ্ছে, বন্ধুর বাড়ি গেছে, লাইব্রেরিতে আছে, এসব কিছু বলা যাবে না। বেরিয়ে যাচ্ছিল প্রণাম করে, সেই সময় ওর মা হাত টেনে ধরেছে। বলছে অপু কোথায় রে, তুই একা কেন? তখন বললো আমার হয়ে গেছে আমি তাই এসেছি। বললো তোর হয়ে গেছে, তাহলে ওর হয়নি? বললো না, ও তো ফার্স্ট হয়, ও এখনও লিখেই যাচ্ছে। বললো কেন, তুইও তো পড়াশুনো করতে পারিস, তুইও ফার্স্ট হতে পারিস। বললো সেটাই তো হয়নি, অপর্ণা চলে আসবে ঠিক একটু পরে। তারপর বললো যে সতু গেছে নীলের কাছে, অপর্ণার একটা ভালো বিয়ে হয়ে যাক, তারপর আমি নীলকে বলবো যে নীলের কোনো বন্ধুবান্ধব থাকলে তোর যেন একটা পাত্র দেখে দেয়। ও ভাবছে হঠাৎ নীলের কথা বলছে কেন। বললো তুমি নীলের কথা কেন বললে, কী ব্যাপার? মনে মনে ভাবছে এই রে আমি নীলের কথা বলে দিলাম, ও গিয়ে বাড়িতে বলবে, ও হয়তো মা বাধা দেবে, বিয়েটা তখন ভণ্ডুল হয়ে যাবে। বললো না না, ও কিছু না, যা 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 তুই বাড়ি যা, পরীক্ষা দিয়ে এসছিস বলে চলে গেল। এদিকে নীলের সাথে দেখা করতে এসছে অপর্ণার বাবা। রাস্তাতেই ও এসছে গাড়ি নিয়ে দেখা। ওখানেই এক চা বিক্রেতা ছিল, চা না কফি খাবে বলেছে। বললো আমার পাড়ার মোড়ে চা খেতে ভালোই লাগে। কিছু কথা বলতে এসছে অপর্ণাকে নিয়ে। বলছে অপর্ণার পড়াশুনো নিয়ে বলছেন, ও খুব পড়াশুনোয় ভালো, খুব ভালো রেজাল্ট করবে, আপনি একেবারেই চিন্তা করবেন না। তারপর বিয়ের কথা বাড়তে যাচ্ছিলো। বলছে ওর বিয়ে খুব ভালো ছেলের সাথেই হবে, আপনি চিন্তা করবেন না। সেই সময় হঠাৎ ফোন এসছে, চা খাচ্ছে, মেঘরাজ ফোন করেছে। ফোনে কিছু ইনস্ট্রাকশান দিল, দেখা করতে হবে। ও বলল আমার আর সময় হবে না আঙ্কেল, আমি চলে যাচ্ছি। সাথে সাথে চলে গেল। বিয়ের কথাটা আর বলা হলো না। যাওয়ার সময় বলল আপনি একদম চিন্তা করবেন না, ওর ভালো ঘরেই বিয়ে হবে। দেখেছি আর্য অপর্ণাকে নিয়ে গাড়ি করে যাচ্ছে। যেতে যেতে দুজনে কথা বলছে চলো তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। বললো হ্যাঁ চলুন। নিয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে আছে, বারবার পেছন থেকে অন্য গাড়ির হর্ন, বলছে যে আমরা যেখানেই যাচ্ছি হর্ন দিচ্ছে, এ তো মহা মুশকিল। বললো আপনি মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে রাখলে তো হবেই। তখন ওরা একটা জায়গায় এসে গাড়ি থেকে নেমে গেছে। অপর্ণা বলল আমিও আপনাকে এক জায়গায় নিয়ে যেতে চাই। বললো তুমি আগে আমার কথা শোনো, আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি কি যাবে? ও সাথে সাথে মাথা নাড়ছে। বলছে কোথায় যাব সেটা আমি বললাম না, তার আগেই মাথা নাড়ছো? বললো হ্যাঁ আপনি আমাকে এক জায়গায় নিয়ে যেতে চেয়েছেন, আপনার সাথে আমি যেতেই পারি, তাতে অসুবিধাটা কোথায়? অপর্ণা সবেতেই রাজি। আর্য স্যারকে ও যেন মনে হয় কবে থেকে চেনে। তার স্পর্শ, তার কথা বলা, তার গলার স্বর ওর কানে যেন বাজে সবসময়। বুঝতে পারে না কেন এরকম হয়।
আর্য বলেছে যে আমার কোনো বিপদ কোনো দিন আসবে না, আমি জানি। কোনো গার্ড নিয়ে আসেনি, বলল তুমি যদি আমার সাথে থাকো তাহলে কোনো বিপদ আমায় ছুঁতে পারবে না। অপর্ণাও বলল আমার দিক থেকেও একই কথা, যে আপনি আমার পাশে থাকলে কোনো বিপদ আমাকে ছুঁতে পারবে না। দুজন দুজনের উপর অগাধ বিশ্বাস। এবার অপর্ণাকে নিয়ে কোথাও একটা যেতে চায় আর্য স্যার। কোথায় নিয়ে যাবে সেটাই আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।